তুমি কি কখনো এমন গেম খেলেছ যেখানে হারলে তুমি শুধু হারা নাও, তোমার নামটাই হারিয়ে যায় পৃথিবী থেকে? একটা ছোট শহরে রিফাত নামে এক ছেলে ছিল। একদিন সে এক অদ্ভুত গেম পেল, নাম চিগেল HRS মাই। ইন্টারনেটে কেউ এই গেমের কথা জানত না। স্ক্রিনে এক মেয়ের মুখ চুপচাপ তাকিয়ে বলে, খেলবে? আমি তোমার অপেক্ষায় আছি। রিফাত হাসল, খেলতে শুরু করল। কিন্তু প্রতিবার সে জিতলেই এক নতুন ছেলের নাম স্ক্রিনে দেখা যেত। লেভেল ক্লিয়ার্ড, আরিফ। নেক্সট, নাইম। সবাই তার স্কুলের চেনা মুখ। আর তারা পরদিন স্কুলে আসত না। 100 লেভেল শেষে মেয়েটি বলল, তুমি 100 জনকে মুক্তি দিয়েছ, এখন তোমার পালা। রিফাত চমকে উঠল, ফোনটা বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিনে নিজের মুখ। নিচে লেখা, নিউ প্লেয়ার জয়েন্ট, মীরা। আমি একদিন হঠাৎ এক অচেনা গ্রামে ঢুকে পড়লাম। নাম তার গেরাপুর। গ্রামটা অদ্ভুত নীরব। পাখির ডাক, বাতাসের শব্দ সব আছে, কিন্তু কোনো পুরুষ মানুষ চোখে পড়ে না। বৃদ্ধা এক মহিলা হাঁস খাওয়াতে খাওয়াতে বললেন, এই গ্রামে বহু বছর আগে এক রাতে সব পুরুষ হারিয়ে গিয়েছিল। আমি থমকে গেলাম। সব? কোথায় গেল তারা? তিনি কেবল বললেন, যেদিন নদীর ধারে লাল কুয়াশা নামে সেদিন কেউ থাকে না। ঠিক তখনই বাতাসে একটা ঠান্ডা ঝাপটা এলো। দূরে নদীর ধারে দেখি লালচে কুয়াশা ভেসে আসছে, আর সেই কুয়াশার ভেতর যেন পুরুষদের ছায়া নড়ছে। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু বৃদ্ধা হেসে বললেন, এখন আর পালাতে পারবে না ছেলে, আজ তো লাল কুয়াশার রাত। শেষ যে জিনিসটা মনে আছে, আমার পায়ের নিচে মাটি নেই, আর কেউ ফিসফিস করে বলছে, গেরাপুরে আর একজন এলো। এক গায়ে থাকত এক তরুণ যুবক। নাম তার আরিয়ান। সবাই বলতো সে খুব চুপচাপ, কারো সঙ্গে তেমন মেশে না। কিন্তু রাত নামলেই গায়ের পুরনো বটতলায় তাকে দেখা যেত কারো সঙ্গে কথা বলতে। লোকজন বলতো ও পাগল হয়ে গেছে, বাতাসের সঙ্গে কথা বলে। কিন্তু কেউ জানত না আরিয়ানের চোখে তখন এক মেয়ের ছায়া। রোহিণী নামের এক মেয়ে, যে আসলে জীবিতই নয়। 5 বছর আগে ওই একই জায়গায় বজ্রপাত হয়ে মারা গিয়েছিল রোহিণী। আরিয়ান তখন তাকে খুব ভালোবাসত, কিন্তু বলতে পারেনি কিছুই। সেই থেকে প্রতি রাতেই সে আসে বটতলায়, মনে করে রোহিণী এখনও তার পাশে আছে। একদিন গ্রামের এক ছেলে কৌতূহল নিয়ে গেল সেখানে। হালকা চাঁদের আলোয় সে দেখল আরিয়ান কারো হাতে ফুল দিচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। তবু বাতাসে মৃদু হাসির শব্দ ভাসছিল। পরদিন সকালে লোকজন বটতলায় গেল। মাটিতে দুজনের পদচিহ্ন দেখা গেল, এক জোড়া ঠিক পাশাপাশি। কিন্তু আরিয়ান? সে আর কখনো গ্রামে ফেরেনি। লোকেরা বলে, পূর্ণিমার রাতে এখনও কেউ যদি বটতলার পাশে দাঁড়ায়, দুজনকে পাশাপাশি বসে হাসতে দেখা যায়। রাত 12টা বাজে। গ্রামটার মাঝখানে পুরনো বটগাছের নিচে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ, কে আছিস ওখানে? সবাই জানে এই সময় ওই পথে কেউ যায় না, কিন্তু আজ শুভ নতুন শহর থেকে আসা ছেলে সাহস করে এগিয়ে গেল। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতাগুলো একসাথে কাঁপতে লাগল, যেন কেউ হাসছে আবার কেউ কাঁদছে। শুভ শুনতে পেল একটা শিশুর হাসি, তারপর এক বৃদ্ধার কান্না। সে থমকে দাঁড়াল। কে? একটা কণ্ঠ ভেসে এলো, আমি ভাবাসা, আমি সেই হাসি আর কান্না যেগুলো মানুষ ভুলে যায়। শুভর চোখে ভেসে উঠল গ্রামের পুরনো ছবিগুলো, শিশুদের খেলা, কারো হারানো প্রিয়জন, কারো নতুন জীবনের হাসি। কণ্ঠটা আবার বলল, যখন কেউ খুব খুশি হয় আমি তাদের হাসি হয়ে থাকি, আর যখন কেউ কাঁদে আমি তাদের দুঃখ হয়ে ঝরে পড়ি। মানুষ ভাবে আমি ভূত, আসলে আমি তাদের অনুভূতি। বাতাস থেমে গেল, গাছটা শান্ত।
শুভর মুখে একটুখানি হাসি। সে বুঝল জীবন মানেই এই ভাবাসা, যেখানে কেউ হাসে, কেউ কাঁদে। সকাল হলে দেখা গেল বটগাছের নিচে একটা ছোট্ট ফুল ফুটেছে। লেখা আছে মাটিতে, যে বুঝতে পারে অনুভূতি, সেই দেখে আলো। রাতটা ছিল নতুন চাঁদের, গ্রাম জুড়ে অন্ধকার। কেউ জানে না কে, কিন্তু কেউ একজন প্রতিরাতে গ্রামের প্রান্তের পুরনো বটগাছটার নিচে একটা প্রদীপ জেলে রেখে যায়। প্রথম রাতে সবাই ভেবেছিল মজা, দ্বিতীয় রাতে ভয়, তৃতীয় রাতে সাহসী মেয়ে রমি হাতে লণ্ঠন নিয়ে বের হল। বটগাছের নিচে পৌঁছে সে দেখল এক বৃদ্ধা প্রদীপটা জ্বালিয়ে বলছে, যে আলো জ্বলে সে ভয় পায় না। রমি জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধা হেসে বলল, যখন সবাই ভয় পায় তখন কেউ না কেউ আলো জ্বালাতেই হয়। পরদিন সকালবেলা পুরো গ্রাম জুড়ে আলো। সবাই জানে না কে সেই বৃদ্ধা, কিন্তু তারপর থেকে গ্রামের প্রতিটা ঘরে, প্রতিটা মনে একটা আলো জ্বলে ওঠে, ভয়কে হারানোর আলো। এক নারী, এক গ্রাম, আর এমন এক রহস্য যার উত্তর জানত শুধু চাঁদের আলো। চৈতালি গ্রামে থাকত রেশমা। সুন্দরী, হাসিখুশি, কিন্তু গ্রামের সবাই বলতো রেশমা নাকি অদ্ভুত। সে কারো চোখের দিকে তাকালেই মানুষ তার গোপন কথা বলে ফেলে। একদিন তার স্বামী সামি রেশমাকে জিজ্ঞেস করল, সবাই তোমাকে এভাবে ভয় পায় কেন? রেশমা হেসে বলল, কারণ আমি কারো মন্দ দেখি না, শুধু সত্য দেখি। সেদিন রাতে হঠাৎ ঝড় উঠল। গ্রামের এক চোর তার বাড়িতে ঢুকল, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে থাকা রেশমার চোখের দিকে তাকাতে সে কাঁপতে লাগল। সে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। রেশমা শান্ত গলায় বলল, চোখে নয়, মনে আলো জ্বালাও। পরদিন সকালে চোরটা পুরো গ্রাম পরিষ্কার করল, মন্দ কাজ ছেড়ে ভালো মানুষ হয়ে গেল। গ্রাম জুড়ে সবাই বলল, রেশমার চোখে নাকি আল্লাহর আলো। মুসলমানের ছেলে আর হিন্দু মেয়ের প্রেম রহস্য। গ্রামের পুরনো পুকুরঘাটের পাশে সন্ধ্যার হাওয়া বইছিল। আজান আর মন্দিরের ঘণ্টার ধ্বনি একসাথে ভেসে এলো, যেন আকাশ নিজেই বলছে, ভালোবাসা কোনো ধর্ম মানে না। রাফি মুসলমান পরিবারের ছেলে। প্রতিদিন সন্ধ্যায় পুকুরে আসে নামাজের আগে মুখ ধুতে। ওদিকে পূজার ফুল নিতে আসে মিনা, পুরোহিতের মেয়ে। দুজনের চোখ একদিন হঠাৎই মিলল। এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই সময় থেমে গেল। রাফি হাসল, মিনা লজ্জায় চোখ নামাল। তারপর থেকে প্রতিদিনই দেখা, দূর থেকে, নিঃশব্দে। একদিন মিনা ফিসফিস করে বলল, তুমি কি আমায় ভয় পাও না? রাফি হেসে বলল, ভালোবাসা আল্লাহর দান, ভয় পেলে পাপ হবে। কিন্তু গ্রামের লোক জানলে বিপদ, তাই তারা এক চিঠি লিখল, আমরা কোনো ধর্ম ভাঙতে চাই না, শুধু ভালোবাসতে চাই মানুষকে। সেই রাতে ঝড় উঠল, চিঠিটা উড়ে গিয়ে মসজিদের সামনে পড়ল। সকালে সবাই দেখে অবাক। চিঠির নিচে লেখা, ভালোবাসা যদি পাপ হয় তবে পৃথিবীও পাপী। কে লিখেছিল কেউ জানল না, তবে আজও পুকুরের জলে ভেসে আসে নাম আর প্রার্থনার মিলে মিশে থাকা প্রতিধ্বনি, রাফি আর মিনা। হৃদয় শহরের বড় অফিসে চাকরি করা ছেলে। ছুটি নিয়ে এলো দাদার পুরনো গ্রামে, নিস্তব্ধ, সবুজ, শান্ত। এক সকালে মাঠের ধারে মেয়েটাকে দেখল, নাম লতা। মলিন শাড়ি, কাঁধে ঘাসের বোঝা, কিন্তু মুখে এমন এক হাসি যেটা শহরের কেউ দিতে পারে না। হৃদয় তাকিয়ে থাকল, লতা হাসল। দুজনের চোখে চোখ, সময় যেন থেমে গেল। লতা বলল, আপনি শহরের মানুষ, আমাদের গ্রামের ধুলায় কি থাকবেন? হৃদয় হেসে বলল, তোমার হাসিতে শহরের সব আলো হেরে যায়। দিন যায়, হৃদয় মাঠে যায় শুধু তাকে দেখার জন্য। গ্রামের বৃষ্টিতে তারা ভিজে, ছাতার নিচে একসাথে হাঁটে, কিছু না বলেও অনেক কথা বলে। কিন্তু শেষ রাতে লতা চলে গেল নদীর পাড়ে, শুধু রেখে গেল এক চিঠি, আমি গরিব, কিন্তু তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সকালের হৃদয় চিঠিটা বুকে চেপে বলল, লতা, তোমায় খুঁজে পাব যেদিন, সেদিনই শহর ছেড়ে গ্রামেই থেকে যাব। আজও গ্রামের মানুষ বলে, সন্ধ্যার বাতাসে ভেসে আসে এক কণ্ঠ, হৃদয় আর লতা, শহর আর গ্রামের মাঝের সেই ভালোবাসা। আজকের রাতটা অন্যরকম। চাঁদ যেন আমার জন্যই উঠেছে। আমি ঠিক করেছি, আজই বলবো তাকে, আমি তোমায় ভালোবাসি। তুমি যদি একদিন আমাকে মিস করো, এই গাছটার নিচে চলে এসো।
ঘড়ির কাঁটা যখন ঠিক ৮টা বাজালো আমি সেখানে পৌঁছালাম। বাতাসে এক অদ্ভুত গন্ধ, চেনা কিন্তু ভয়ানক ঠান্ডা। চারপাশ নিস্তব্ধ। আমি ডাক দিলাম, মায়া, তুমি এসেছ? কেউ উত্তর দিল না, কিন্তু পরের মুহূর্তে একটা ঠান্ডা বাতাস আমার কানে ফিসফিস করল, আমি তো এসেছি, তুমি দেরি করেছ। আমি ঘুরে দাঁড়ালাম আর দেখলাম গাছটার নিচে ফুলের মালা ঝুলছে, তার ছবিটা রাখা। মোমবাতি নিভে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ মনে পড়ল আজ ওর মৃত্যুর ১ বছর পূর্ণ হল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, চোখে জল। ওর কণ্ঠটা আবার শুনলাম, ভালোবাসা সময় চায় না, শুধু মনে রেখো আমি আছি, ঠিক তোমার পাশেই। বাতাস থেমে গেল আর আমি বুঝলাম আজ প্রেম করতে গিয়ে আমি একা নই, ও এখনও আমার সঙ্গেই আছে, অদৃশ্য কিন্তু চিরন্তন।